সব পর্যায়ের স্থানীয় নির্বাচন একসাথে আয়োজন জরুরি, যাতে অনুসরণ করা যেতে পারে সংসদীয় পদ্ধতি। রাজধানীতে এক সেমিনারে এই মত দিয়েছেন নির্বাচন বিশ্লেষকরা। তাদের অভিযোগ, এমপিদের হস্তক্ষেপ ও প্রশাসনের প্রভাবে দুর্বল হচ্ছে স্থানীয় সরকার ব্যবস্থা। দেশে স্থানীয় সরকারের এক এক পর্যায়ে ভোট হয় এক এক সময়ে, যাতে খরচ বাড়ে, নির্বাচন আয়োজনের দেখা দেয় অস্থিরতা। স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করার উপায় খুঁজতেই ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই সেমিনার, যার আয়োজক নির্বাচন কমিশনের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি। অনুষ্ঠানে বক্তারা দাবি করেন, যে উদ্দেশ্য নিয়ে উপজেলা পরিষদ হয়েছিল পূরণ হয়নি সেই লক্ষ্য। স্ট্রাকচারটা ওইভাবে তৈরি করা হয়েছিল, একজন চেয়ারম্যান এবং দুইজন ভাইস চেয়ারম্যান করা হয়েছিল, সাথে পরিষদ তৈরি করা হয়েছিল। ইউনিয়ন কাউন্সিলের যারা নির্বাচিত চেয়ারম্যান তারা পরিষদ হবেন, এই পরিষদটাই নিবে সব ধরনের ডিসিশন। আমি ডিটেলে যাচ্ছি না, কিন্তু সেটা এখন আর হচ্ছে না। যদি প্রশাসনিক কর্তৃত্বের জটিলতায় ভোগে, তাহলে কিন্তু স্থানীয় সরকারের এই প্রশাসনটা কোনোদিনই শক্তিশালী প্রশাসন হিসেবে হতে পারবে না। একই আইনে অভিন্ন সময়ে ভোট করার পরামর্শ দেন বিশ্লেষকরা। একটা একীভূত আইন মাদার ল করে পৌরসভা সহ সিঙ্গেল আইনের মধ্যে এনেই এটাকে আমরা করতে পারি। প্রত্যেকের আলাদা আলাদা কাজ থাকবে, প্রত্যেকের আলাদা আলাদা বিধি থাকবে, কিন্তু আইন হবে একটা। তো স্থানীয় সরকার ব্যবস্থাকে দুর্বল হওয়ার দুটো কারণ, একটা হলো মাননীয় সংসদ সদস্যদের হস্তক্ষেপ, আর দ্বিতীয় হলো যে প্রশাসনের নিয়ন্ত্রণ। প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে মুখ্য নয় দলীয় প্রতীক। দাবি করেন, স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে এখন আর দ্বন্দ্ব নেই এমপিদের। আমাদের আইনটা এমনভাবে করা আছে, দলীয় প্রতীক হইতে পারে, দলীয় প্রতীক ছাড়া হইতে পারে। মাননীয় সংসদ সদস্যরা, আমি মনে করি যে কেন্দ্রীয় সরকার পার্লামেন্টের যে আইনটা হচ্ছে, যে বাজেটটা হচ্ছে, যে সমস্ত পলিসি মেকিং হচ্ছে, তো এটা যদি তার এলাকার মানুষকে যদি জানাইতে হয়, তো তাহলে তো তার জন্য গুড অপশন হলো যে উপজেলা পরিষদের তার একটা অবস্থান থাকা। স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করার বিষয়ে সরকারের দ্বিমত নেই বলেও জানান মন্ত্রী। আমরা এত হতাশ হওয়ার কোনো কারণ নেই। আশাকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।